চারিপাশে সবার এত এত বোবা পার্ল বা বোবা ড্রিঙ্কসের এই ভিডিওটা দেখে সামাইরাও আমাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল যে বোবা পার্লটা চলো বাসায় বানাই। তো আমরাও আজকে এই বোবা পার্লগুলো বাসায় বানাবো, তাও আবার খুব ইজিলি। বানানোর আগে আমি বুঝতেই পারিনি এটা বানানো যে এতটা ইজি হবে। খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে লাগে, আর এটার মেইন ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে এই সাবুদানা, তারপর কফি দরকার ছিল। আর আমরা বাসায় কোল্ড কফি বানানোর জন্য চকলেটসও এনেছিলাম। গতকালকেই আমার মেয়ে একটা ওরিও শেক খেয়েছে বোবা পার্ল দিয়ে, 250 টাকা করেছিল। আর আমি আজকে 250 টাকার মধ্যে পুরো অনেকগুলো বোবা পার্ল বানিয়ে ফেলবো। তো পুরো ভিডিওটা দেখো কত সহজে বানিয়ে ফেলা যায়। বোবা পার্ল বানানোর জন্য ফার্স্টে সাবুদানাগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমি যে প্যাকেটটা দেখিয়েছিলাম সেটার হাফ প্যাকেট সাবুদানা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আমি সবার ভিডিওতেই দেখেছি অনেকে বলেছে যে সাবুদানা ব্লেন্ড করা নাকি অনেক টাফ, কারণ এটা একটু বেশি হার্ড হয়। বাট যতটা হার্ড আমি ভেবেছিলাম অতটা হার্ডও না, অনেক তাড়াতাড়ি আমারটাই ব্লেন্ড হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি কফি মিক্সড করে দিলাম, এরপর আমি চিনি মিক্সড করে নিলাম। কফি আর চিনি মিক্সড করার পর আমি আবার ব্লেন্ড করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছ আমার সাবুদানাগুলো একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমারটা চালার দরকার নেই। এখন আমি অল্প অল্প পরিমাণে পানি মিক্সড করে হাতের সাহায্যে ভালো মতো একটা নরম ডো তৈরি করে নিব। মনে রাখতে হবে এখানে কিন্তু একদম অল্প অল্প পরিমাণে আস্তে আস্তে পানিটাকে অ্যাড করতে হবে, একদম নরম একটা ডো তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কুসুম গরম পানিটা ইউজ করতে হবে, কারণ ঠান্ডা পানি ইউজ করলে ডোটা একেবারেই শক্ত হয়ে যেতে পারে। দেখতেই পারছো আমি এখানে অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে ডোটাকে বানানোর চেষ্টা করছিলাম। একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল কি যে এটা ডোটা হচ্ছে না, মানে ডোটাকে আমি এরকম আটার একটা ডোর মতো তৈরি করতেই পারছিলাম না। আমার অনেকটা সময় লেগেছিল এরকম ডো তৈরি করতে। দেখতেই পারছো আমি হাত দিয়ে বেলে ডোটাকে আগে লম্বা করে নিয়েছি, যাতে এখানে পিচ্ছি পিচ্ছি করে আমি কেটে নিতে পারি। একটু ছোট ছোট করেই কাটতে হবে, আর না হলে বোবা পার্লগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে। আর তাছাড়া পানিতে দেওয়ার পরে বোবা পার্লগুলো কিন্তু একটু ফুলে উঠে। আর আমি তো সবসময় সব ভিডিওতেই বলি যে রেসিপি ভিডিও করার সময় আমার সামাইরা যদি ডান হাত বাম হাত না দেয় তাহলে আমার রেসিপি তো কমপ্লিট হতেই পারে না। তেমন লাস্টের বোবা পার্লগুলো কিন্তু সামাইরা কাট করেছে। ও এসে বলছিল যে বাকিগুলো কিন্তু আমি কাট করব। আর বোবা পার্লগুলো নিয়েও এত বেশি এক্সাইটেড ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কতক্ষণে শেষ হবে। সবগুলো বোবা পার্লকে আমি হাতে তালুর সাহায্যে একদম গোল গোল করে নিয়েছি। কত কিউট হয়েছে তাই না দেখতে। এখন আগে থেকেই আমি পানিটা বয়েল করতে দিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে আমি বোবা পার্লের দানাগুলো মানে সাবুদানাগুলো সব অ্যাড করে দিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিট আমি এটাকে বয়েল হতে দিব। 15 থেকে 20 মিনিট বয়েল হয়ে গেলে আমার বোবা পার্লগুলো একদম তৈরি হয়ে যাবে। কিন্তু আমার এখানে বোবা পার্লের এক্সাক্ট কালারটা আসেনি। আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমরা এখানে কোকো পাউডারটা ইউজ করিনি। আমি ভেবেছিলাম যে কোকো পাউডার না ইউজ করলেও হবে, যেহেতু আমরা বাসায় খাবো। এখানে দেখতেই পারছো কিছুটা বোবা পার্ল বানিয়ে আমরা এখন ফ্রিজে রেখে দিব, যাতে পরেও নামিয়ে খাওয়া যায়। আগে থেকে কিছুটা সাবুদানার গুঁড়া তুলে রেখেছিলাম। বোবা পার্লগুলো এখন এখানে কোটিং করে ফ্রিজে রেখে দিব, যে কোনো সময় নামিয়ে খাওয়া যাবে। এরপর একটা প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে বেশ ভালো পরিমাণ গুড় দিয়ে এখানে আমি হচ্ছে কি এটাকে একটা লিকুইডের মতো তৈরি করে নিলাম। তারপর এখানে হচ্ছে আগে থেকে বানানো সবগুলো বোবা পার্ল অ্যাড করে দিব। বোবা পার্লের এক্সাক্ট কালারটা না আসলেও এখন যে কালারটা এসেছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে কালারটাও কিন্তু খুব সুন্দরই আসছে। বোবা পার্ল বানানোর জন্য সবগুলো ইনগ্রেডিয়েন্ট বাসায় নিয়ে আসার পরেও কোকো পাউডারটা আনতে ভুলে গিয়েছিলাম। আর বাহিরে ওই টাইমে এত বেশি বৃষ্টি পড়ছিল যে বাহিরে গিয়ে কোকো পাউডারটা আনা পসিবল হয়নি, তাই বোবা পার্লের এক্সাক্ট কালারটা আসেনি। এখন আমি কোল্ড কফিটা বানিয়ে নিব। সো কোল্ড কফি বানানোর জন্য ফার্স্টে আমি ব্লেন্ডারে লিকুইড মিল্কটা দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এখানে কফির স্যাশেগুলো দিয়ে দিব একে একে। তারপর যে চকলেটগুলো ফার্স্টে নিয়েছিলাম সেই চকলেটগুলো এখানে অ্যাড করে দিব। এরপর 2 স্পুন সুগার এখানে অ্যাড করে দিলাম। যে যা টেস্ট অনুযায়ী সুগারটা অ্যাড করতে পারো। এরপর কিছু আইস কিউব এখানে অ্যাড করে দিয়েছি। আইস কিউবের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমাদের বাসার সবারই একটু ঠান্ডা কাশি। তারপর এই তো চকলেটগুলো এখানে দিয়ে দিলাম। আমার মেয়ে তো বাসা থেকে বের হলেই বোবা ড্রিঙ্কগুলো খাবে। এগুলো হচ্ছে 250 টাকা 280 টাকা করে প্রতিটা গ্লাস। এখন এত ইজি প্রসেসে যেহেতু বোবা ড্রিঙ্কস আমি বাসায় বানানো শিখে গিয়েছি, ওকে প্রায় বানিয়ে খাওয়াতে পারবো। এখন আমি খুবই কিউট একটা গ্লাস নিয়ে নিলাম। এখানে আমি বোবা ড্রিঙ্কটা সার্ভ করবো একে একে। ফার্স্টে আমি বোবা পার্ল দিয়ে দিলাম। তারপর এখানে আমি হচ্ছে কি যে কোল্ড কফিটা বানিয়েছিলাম সেখানে এটা অ্যাড করে দিব। বোবা পার্লগুলো খেতে কিন্তু খুব মজা হয়েছিল। সামাইরা অলরেডি নিয়ে এখানে খেয়ে টেস্টও করে দেখেছে বোবা পার্লগুলো কিরকম। খালি খেতেও কিন্তু খুবই মজা লাগছিল। আর বাচ্চাদের তো এটা খুবই ফেভারিট একটা ড্রিঙ্কস। যার যার বাসায় আমার মতো বাচ্চা আছে তারা অবশ্যই বাসায় এটা একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। এটার প্রসেসিংটা এত বেশি ইজি যে বানাতে বেশি ইনগ্রেডিয়েন্টও লাগে না আর বেশি সময়েরও প্রয়োজন হয় না। এখন আমি ট্রান্সপারেন্ট একটা গ্লাসে বোবা পার্ল ড্রিঙ্কটা বানাবো। ট্রান্সপারেন্ট গ্লাসে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, নিচে দিয়ে বোবা পার্লগুলো একদম ভেসে ভেসে থাকে। এই যে দেখতেই পারছো ট্রান্সপারেন্ট গ্লাসে কিন্তু বোবা পার্লগুলো নিচে দিয়ে একদম দেখা যাচ্ছে, কত বেশি কিউট লাগছে তাই না। সামাইরা তো খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো বাসায় সবার জন্যই সার্ভ করে নিলাম। আর লাস্ট আমরা আরো কিছু বোবা পার্ল এখানে বানিয়ে নিচ্ছিলাম, কারণ আরো একটা গ্লাস বানাবো। আমাদের কাছে এতই ভালো লেগেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাদের পেজটা একটা ফলো দিতে ভুলবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন। আল্লাহ হাফেজ।